অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক, সবাই চায় আমার দোয়া কবুল হোক। দোয়া কবুলের তো অনেক শর্ত আছে, তাই না? অনেকগুলো আমল আছে, শর্ত আছে, অনেক সময় আছে, এগুলো মোটামুটি আপনারা জানেন। তো একটা বিষয় আমি বলছি আজকে, একটা দোয়া আছে যে দোয়াটা, যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনার রিজিক হালাল হয়, ওই শর্তগুলো যদি পূরণ হয়, রিজিক হালাল হয়, বৈধ দোয়া হয়, হ্যাঁ, হারাম কিছু চাচ্ছেন না, আপনি বৈধ বিষয় চাচ্ছেন, হালাল খেয়ে চাচ্ছেন, এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমি তো আর বলতে পারবো না 100% কবুল হবে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য, সেটা এটা একটা। আমাকে যদি বলেন যে আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল, আমি বলবো এটাই। এটার সাথে আরও একটা আছে, ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে, একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। এইভাবে বলা, পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন। দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া একবার, অন্তত একবার, চাইলে আপনি অনেক পড়তে পারেন। এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, আগে বলে নেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যে জানে সে এটা সহজেই বলতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। তাই যে ওজিফা বলে দিলাম, এখন হাদিয়া তোফা বাড়ায় দিয়েন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা, এটা পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরও যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, এর সাথে লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আল ওয়াহিদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আরও বলা যায় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান বাদিউ আস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এইটা দিয়ে দোয়া করা যেতে পারে শুরুতে, ঠিক আছে? এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। প্রথমটা তো সহজ, ওইটা বললাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। একা দোয়া করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা। একা করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে তখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি, আর কি, এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি, এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক, তুমি অমুখাপেক্ষী, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই, তোমার সমতুল্য কিছু নাই। এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি। এর চেয়ে বড় ওসিলা হয়? তাওহীদের চেয়ে বড় ওসিলা হয় না। এরপরে আরেকদিন আরেকটা ইনশাআল্লাহ শিখাই দেব। এটা গেল, ওই যে বললাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রাব্বুল আলামিন এক। এই এক দিয়ে কি হয়েছে, সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মবিশ্বাসের যে ভিত্তি, এটাকে ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ, আসলাফগণ, আকাবিরগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু ওইটা পড়ে শোনাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহুস সামাদ, এটাকে
কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন একটু মনে রাখবেন, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি ও সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নির্ভীক, যার কোনো ভয় নাই। আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক নির্ভীক, যার কোনো ভয় নাই। এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক অমুখাপেক্ষী, মানে যার কাউকে প্রয়োজন নাই, সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন, এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী, কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার। আল্লাহ পাক কারো কাছে রিজিক চান না, কারো কাছে আল্লাহ পাক রিজিক চান না। এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে, মোটেই না। আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই থাকবেন। আবার এমন না যে সব মানুষ যদি কুফরি করা শুরু করে আল্লাহ পাকের শক্তি কমে যাবে, কখনোই না। মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন, আজও তেমন আছেন, চিরকাল তেমন থাকবেন। আল্লাহ পাক অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই। এই জন্য একটা দোয়ায় আমরা বলি না যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক, মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন, এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন। তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই, তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব? তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী। এটাকে আস-সামাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তো ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই, তিনি নির্ভীক, তার কোনো ভয় নাই। ইমাম শাআবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না। এক এক স্কলার এক একভাবে আসলাফগণ ব্যাখ্যা করেছেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সামাদ শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত, তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত। হযরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আস-সামাদ। সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি, যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন আস-সামাদ। তো সামাদের কত ব্যাখ্যা তারা করেছেন, ঠিক আছে। তারপরে ইকরিমা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আস-সামাদ, যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন আস-সামাদ। তারপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। তারপরে আবুল ওয়াইল শাকিক ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন। কারো মতে, কোন কোন স্কলারের মতে সামাদ হচ্ছেন তিনি যিনি, সামাদ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়, যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়। আর আরেকজন স্কলার তিনি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এগুলো আরও বিস্তারিত আপনারা পাবেন তাফসীরে জালালাইনের মধ্যে আছে, ঠিক আছে। এখন এই সামাদ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে, ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে গড়িয়ে দেওয়া হচ্ছে। তো ইলাহ হতে হবে এমন যার কোনো ভয় নাই, যার কোনো ভয় তাকে কখনো স্পর্শ করে না। ইলাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন। যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী, ওকে তো বানানো হয়েছে, সে তো নিজেকে বানায় নাই, সে কারো মুখাপেক্ষী, সে তো খালেক না, সেও মাখলুক। তারপরে যারা মানুষ যারা নিজেদেরকে বিশ্বমঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে, তারা কি অমুখাপেক্ষী? তারাও মুখাপেক্ষী, সবাই মুখাপেক্ষী। আবার যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখাপেক্ষী? নাসারাদের ক্ষেত্রেও সেম, তারা মুখাপেক্ষী। মাজুসিরা তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখাপেক্ষী। শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে, উপাসনা না ইবাদত করে, যিনি অমুখাপেক্ষী, সমস্ত ত্রুটি থেকে মুক্ত, বিচ্যুতি থেকে মুক্ত, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না, সবাই তার কাছে চায়, যাকে কখনো বিপদ আপদে স্পর্শ করে না, যিনি পানাহার করেন না, যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ, এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই। এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে আস-সামাদ শব্দের অনেক গভীর কথা আছে, ব্যাখ্যা আছে আর কি।
এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরও পরে সেশনে করবো ইনশাল্লাহ। আজকে আমরা একটু কোড আলোচনা করতেছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলুন তো, সামনে কমন নেওয়া হয়েছে, কুল বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ আস-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আপনি বলে দিন হে নবী যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই, লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই। এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো? ওই যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে, কন্যা সাব্যস্ত করে, ওদের ধর্মবিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই। তো এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো। আমরা এই দুনিয়াতে যা দেখছি সব কিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে বা জন্মিত। মানুষের কথা বলেন, আপনি যে কোনো মাখলুকের কথা বলেন, এমনকি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলোও তো জন্মিত আর কি, মাখলুক, এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এটা আরও কঠিন, কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে। একজন ধরেন মহিলা আছে, জন্ম দেয় নাই সন্তান, তো সে তো কারো কাছ থেকে জন্মিত হয়েছে। তাকে দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন। এটা আরও কঠিন, এবং এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া। এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না, যিনি জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মও নেন নাই। অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই এমন কোনো চিন্তা আসবে, এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয়, যখনই এমন কোনো চিন্তা আসবে সেজন্য পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং ঈমান পাকাপোক্ত করার জন্য যেন পরে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, রুসুলিহি বহুবচন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন, তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন, তাই না? আল্লাহ যদি নাউযুবিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না। এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন, যাকে কেউ সৃষ্টি করে নাই, বরং তার কাজ সৃষ্টি করা। এটা তো আপনি কার্যকরণ তত্ত্ব থেকে বলছেন, এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে, কার্যকরণ তত্ত্ব। মানে তত্ত্বটা হচ্ছে এরকম, ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু পড়ানো হয়েছিল আর কি, যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। আসলে তাই, কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে। শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে, কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি। তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? ঠিক আছে, এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি। আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে। এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন? যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু হবেন ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। তারপর সবশেষ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই, এটা অসম্ভব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, ইয়াকুন মানে হয়, লাহু মানে তার জন্যে, কুফুয়ান মানে সমকক্ষ বা সমতুল্য, আহাদুন মানে কেউই। এখানে আহাদুন মানে আসলে কেউই। ওয়া মানে এবং, লাম ইয়াকুন, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, লাম মানে না, লাম হচ্ছে অতীতকালে নাবাচক বোঝায়, অতীতকালে নাবাচক, এগুলো মনে রাখবেন। ওয়া মানে এবং, ওয়াবের দুটো অর্থ হয় আল কোরআনে, কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে, কখনো কখনো এবং অর্থে আসে। যেমন ওয়া তিন ফলের কসম, ওয়াল আসরি সময়ের কসম। আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং, ওয়ালাম লাম হচ্ছে অতীতকালে নাবাচক, অতীতকালে নাবাচক। যেমন আমি কখনো বলিনি, আমি করিনি, আমি যাইনি, এগুলো বোঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয়। ঠিক আছে, ওয়ালাম ইয়াকুন, ইয়াকুন মানে হয়, লাম ইয়াকুন মানে হয় না, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, এবং হয় না, লাহু মানে তার জন্যে, লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে। ওয়ালাম ইয়াকুন লাহু, তার জন্যে হয় না, কি হয় না? কুফুয়ান,
মানে কুফু মানে কি? সমতুল্য, সমকক্ষ। অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয়, সমতুল্য, সমকক্ষ, সামঞ্জস্যতা। আহাদ, কেউই, মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে আরও কঠিন, কারণ একজন ধরেন আহাদ উতরে আসলো, সমাদে গিয়ে শেষ হয়ে গেল। কেউ হয়তো বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে, ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে, কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর পারবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজুবিল্লাহ একটা দেবতা, কেউ বললো হয় কোনো মুশরিক, তাহলে এই মূর্তি একটা না, এই মূর্তি আরও অনেক আছে, সামঞ্জস্য আছে। কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ, নাউজুবিল্লাহ, এই নক্ষত্র একটা না, তার সামঞ্জস্য আরও আছে, সিমিলারিটিস আছে আর কি। ঠিক আছে, কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, তা এই নবীর সন্তান একজন না, আরও বহু নবী আছে, তাদের সন্তান হয়েছে। তো এইরকমই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই। লাইসা কামিথলিহি শাই, তার সমতুল্য, তার মতো কিছু নাই। অনেকে আল্লাহ পাকের এই যে হাত, আল্লাহ পাকের চেহারা, আল্লাহর হাসি, আল্লাহর ক্রোধ, এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকীদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মাখলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে, এবং তারা আবার বলছে এটাই নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটা একটা বাজে বিষয়, এটা একটা বাজে কথা। আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, এতটুকু বলছি এখন যে আল্লাহই, তার মতো কোনো কিছুই নাই। যেখানে আল্লাহ পাক বলেছেন তার চেহারা, এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাহ পাক জানেন। ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা, চোখ নাক মুখ কানওয়ালা, তো এটা শিরক হয়ে যাবে তো আর কি। আল্লাহ পাক কোনো মাখলুকের সাদৃশ্য না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিথলিহি শাই, তার মতো আর কিছু নাই। ঠিক আছে, তো আল্লাহকে কোনোভাবেই এইরকম কোনো ব্যাখ্যার মধ্যে আনা যাবে না। যেমন অনেকে বলেন না যে আল্লাহ পাক কোথায় আছে। তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে, তো কেউ বলছে আরশের উপরে আছে, আরশের। তো আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না, উপরে নিচে ডানে বামে, এভাবে না। এটা ইস্তাওয়ার অর্থ কি, সেটা আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকুতে চুপ থাকা আর কি, এটাকে ব্যাখ্যা করতে না যাওয়া আর কি, ব্যাখ্যা করতে না যাওয়া। এমনকি আল্লাহ পাক আর রহমান আর রহিম, এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান, আমাদের মতো রহমান, আমাদের মতো দয়াময় কি? আল্লাহর দয়া আল্লাহর মতো, আল্লাহ পাকের দয়া আল্লাহর মতো, আল্লাহর ক্রোধ আল্লাহর মতো, আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো, তার নিজের জাত এবং সিফতের মতো, আমাদের কোনো মাখলুকের মতো না। আবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপরের দিকে, নিচের দিকে, টানের দিকে, বামের দিকে। এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকীদার, এবং এই আকীদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফিতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা এর মধ্যে ডুবে যাচ্ছেন আর কি। তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে, এবং সূক্ষ্মতার সাথে বড় বড় উলামায়ে কেরামদের কিতাবগুলো পড়ে তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন। এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে, যদি আপনি আকীদার বইগুলো আসলেই পড়তে পারেন, তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আরশের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে। এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া। এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে, আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন, তো এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে? তাহলে আল্লাহ পাক কি বসে আছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। কোন হালতে আছেন আপনি জানেন? আমরা জানি। আল্লাহর হালতে আছে। আল্লাহ পাক যেভাবে থাকা দরকার তার শান মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক আছে। তো এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম, কিন্তু এই জন্য আমি বলছি এটার আরেকটা দার্স লাগবে পরের ক্লাসে ইনশাল্লাহ। ওই দিন আমরা তাওহীদের পুরো বিষয়গুলো, খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ। পাশাপাশি শিরকের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে, যতগুলো কাজ শিরক এগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। মানে এখন যেগুলো দেখা যায়, এছাড়াও আরও অনেক শিরক আছে যেটা সামনে আসবে আর কি। হ্যাঁ, আসতে পারে, কারণ যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে। যেভাবে যুগ বদলাচ্ছে না, শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে, কিন্তু উসুলগুলো জানা থাকলে আমরা ভুল করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এখানে সূরা ইখলাসের মূল কয়টা অর্থ জানলাম, সরল অনুবাদ। তাহলে অর্থ ধরলে পারবেন তো এখন থেকে ইনশাল্লাহ। কুল শব্দের অর্থ বলুন, কাকে বলতে বলা হচ্ছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন বলতে বলা হচ্ছে? কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন, তোমার আল্লাহ কেমন, প্রকৃতি জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক সম্পর্কে জানতে চেয়েছে। আল্লাহ পাকের ডেফিনেশন কোন সূরা আছে? ইখলাস। এই সূরাকে বলা হয় তাওহীদের সূরা, একনিষ্ঠতা। ঠিক আছে, খালেস তাওহীদ। এবং কোরআনের যে 3টা ভাগের কথা বললাম, 3 ভাগের 1 ভাগই হচ্ছে তাওহীদ। এই কারণে এই সূরাকে আল কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা। এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 সমান। 1/3 কেন? কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ। এটা এভাবে আসে নাই কিন্তু যে 3 বার পড়লে 1 খতম হবে, এভাবে কিন্তু হাদিসে আসে নাই। এটা ব্যাখ্যা, ওলামা ইকরামদের আসলাফদের অনেকের ব্যাখ্যা যে 3 বার পড়লে হয়তো 1 খতমের নেকি হয়ে যাবে। ইনশাআল্লাহ হতেও পারে, আল্লাহ পাক দিতেই পারেন, আল্লাহ পাক দিলে আমার সমস্যা কি? তো এইভাবে হাদিসে আসে না যে 3 বার পড়লেই 1 খতমের নেকি হবে, এইভাবে হাদিসে আসে না। আসছে যে এই সূরা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, 1/3 সমান, 1/3 সমান। এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে তাওহীদ আছে। বাকি 1 ভাগ কি আছে? বাকি 1 ভাগ আছে না, বাকি 1 ভাগ আছে ইতিহাস, হিস্ট্রি, পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা, এইগুলো আছে 1 ভাগ। ঠিক আছে, আর 1 ভাগ আছে আহকাম, হুকুম আহকাম, এগুলো করো এগুলো করো না, হ্যাঁ, দিক নির্দেশনা। আর এমনি আমরা বলছি আমাদের দিনের যে মূল 3টা ভিত্তি, সেটার মধ্যে একটা হচ্ছে তাওহীদ, একটা রিসালাত, একটা হলো আখিরাত। আচ্ছা, এখন আসেন শেষ করি, আমরা 10টা বেজে আছে। এখন আর 2-1টা কথা বলে আমি শেষ করি যে আজকের মতো, যে আমরা জানলাম এই সূরা শানে নুজুল কি, অর্থগুলো কি। আচ্ছা, অর্থগুলো একবার রিপিট করে নেই। কুল মানে কি বলুন? হুয়া আল্লাহ। হুয়া মানে কি? তিনি। হুয়া মানে তিনি, এখানে আল্লাহকে সাব্যস্ত নিসবত করা হচ্ছে। আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে 1। আচ্ছা, আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম, আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম। এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম, ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে, তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একটা। তারপরে আল্লাহ পাক বলছেন, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। এটা প্যাসিভ, এটা মাজহুল আর কি, আরবিতে বলে মাজহুল, মানে প্যাসিভ। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই। আর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং, লাম শব্দ প্রয়োগ হয় কখন? অতীতকালে নাবাচক বোঝাতে। ইয়াকুন মানে হয়, ওয়া লাম ইয়াকুন মানে হয় না, এবং হয় না, লাহু মানে তার জন্যে বা তার জন্যে, কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ, আহাদ মানে কেউই। তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ